ওয়েলকাম এভরিওয়ান। আর আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে কিন্তু আমি চলে এসেছি। আজকে আমরা চলেছি সবাই মিলে যাচ্ছি লক্ষ্মীনারায়ণ কিনতে পিতলের। আর কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি শোভাবাজার বা গিরিশবাগ, যেখান থেকে পাবো সেখান থেকে নিতে যাচ্ছি। তো সঙ্গে রোদ্দুর আছে, রোদ্দুরের দিদান আছে, আমি রূপা তো আছেই। আজকে অ্যাকচুয়ালি যে ঠাকুরটা আজকে আমরা কিনতে চলেছি সেটা আছে রোদ্দুরের মামার বাড়িতে, মানে রোদ্দুরের দিদানের বাড়িতে লক্ষ্মীনারায়ণ প্রতিষ্ঠা হবে সামনে স্নানযাত্রা পূর্ণিমায়। সেই জন্য আমরা সবাই মিলে চলে গেছিলাম প্রথমে শোভাবাজারে। শোভাবাজারে দেখার পর ঠাকুর সেই পছন্দ না হওয়াতে তারপর আমরা গেছিলাম গিরিশবাগ নতুন বাজার, যেটা পোস্তা ব্রিজের পাশে। আর সেখান থেকে এই দোকানের সামনে থেকে রামকৃষ্ণ বাসনালয়, সেইখান থেকে কিন্তু আমার পিতলের লক্ষ্মীনারায়ণ যেটা 10 ইঞ্চির আমরা খুঁজছিলাম সেটা কিন্তু শেষমেশ পেয়েও গেছি। আর দেখো কি সুন্দর ঠাকুরটা দেখতে, দুজন ঠাকুরকে রূপা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই ঠাকুর প্রতিষ্ঠা করার জন্যই ঠাকুর কেনা, আর সেই ঠাকুর কিনতেই আমরা আজকে সবাই মিলে এসেছি। ঠাকুর কিনে আজকে আমরা বাড়ি যাচ্ছি। আর কয়েকদিন পর স্নানযাত্রার পুজো হবে রোদ্দুরের মামা বাড়িতে, তখন তোমরা দেখতে পাবে ঠাকুরের অসম্ভব সৌন্দর্যের রূপ, কারুকাজ, যেটা সজ্জা সব কিছু আমরা দেবো, সেইগুলো দেখতে পাবে। তো আসো, ব্লগটা পুরো দেখো তোমরা। যেমনটা বলেছিলাম বিকেলে আজকে কোথাও বেরোবা আছে সারপ্রাইজ, সেটা এখন 4:15। আর এখন আমরা বেরোচ্ছি সবাই মিলে। ওখানে রূপা রোদ্দুর ওকে জুতো পরে আছে, মানে মোটামুটি আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। ওখান থেকে রূপার মাও আসছে। আর আমরা এই 4 জনই মিলে এখন যাচ্ছি অ্যাকচুয়ালি হচ্ছে নতুন বাজার, বা নতুন বাজার একটু পরে ওই রবীন্দ্র সরণি, যেটা তোমাদের রাস্তাটা গিয়ে শোভাবাজার হয়ে বাগবাজার মিট করছে, ওই রোডে ওখানে যাচ্ছি। হ্যাঁ দাঁড়া। আর যাচ্ছি কেন আজকে বাইরে? আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি একটা পেতলের লক্ষ্মী আর নারায়ণ কিনবো আমার মায়ের জন্য। এই সামনে যে বুধবার স্নানযাত্রার পূর্ণিমা রয়েছে, তো পাশে এর আগের ব্লগে দেখেছো যে আমাদের একটা নতুন ঘর ওটা ভাই ইউজ করছে, তো ওই ঘরটার পুজো হবে। তো ওর জন্য মায়ের অনেকদিনের ইচ্ছা ছিল যে পেতলের লক্ষ্মী নারায়ণ নেওয়া, তো এটাও একটা কারণ রয়েছে। পুজো হবে যখন, সেই হিসাবেই নতুন করে একটা পেতলের লক্ষ্মীনারায়ণ নেবে। তো তার জন্য আমরা সবাই মিলে এখন লক্ষ্মীনারায়ণ কিনতে যাচ্ছি। চলো যাওয়া যাক। তুই যাচ্ছিস? ইনিশিয়াল ভেবেছিলাম আজকে রোদ্দুরকে নিয়ে আমরা যাবো অ্যাকচুয়ালি মেট্রো করে, কারণ অ্যাকচুয়ালি জায়গাটা শোভাবাজারে নামতে হবে, শোভাবাজার থেকে নেমে তার বাঁ দিক দিয়ে যেতে হবে। বাট তারপর দেখলাম রূপার মা যাবে, দুজনেরই প্রায় একটু হাঁটুতে সমস্যা আছে, সেই জন্য হাঁটতে অনেকটা দেরি হবে। আবার যদি হাঁটু ব্যথা বেড়ে যায় তখন অসুবিধা পড়বো না। হ্যাঁ, ওর মায়েরও পা ব্যথা, তো সেই জন্য না ইনিশিয়াল আমরা উবের করেই যাবো। দেখি আর কি পাই তোমার সাথে শেয়ার করবো। হ্যাঁ চলো। এই বেটা খালি কোলে উঠতে পারলে বাঁচে, খালি কোলে আর কোলে। আমার ফোনটা রেখে দাও পকেটে। এখানে সন্দেশ কিনতে হবে রোদ্দুরের জন্য। তো রোদ্দুরের দিদুন আসছে। রোদ্দুরের দিদুন কোথায় আছে এখন? মহাবীর তলা। আর মা কিনছে এখান থেকে মিষ্টি। মাও এসে গেছে। আমরা এখানে সবাই এখন উবেরের জন্য ওয়েট করছি, এখন বুক হচ্ছে। যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা? ঠাকুর কিনবো, যাবো, দেখবো, ঠিক আছে। একবার আমার কাছে, একবার ওর মায়ের কাছে, এই করে যাচ্ছে। না এখানে এসছে আবার ওই পেছন দিকে, আমার কোলে তো বসবে না, মাঝখানেও বসবে না, পেছন দিকে দেখবো। ধরে থাকো, গাড়ি ছাড়বে এক্ষুনি। এই আমার নামলাম শোভাবাজার। এই হিন্দি গান গাইবি না, সারা রাস্তা লাফাতে লাফাতে এসছে। আমরা এখানে পেতলে একটু লক্ষ্মী নারায়ণ কিনতে এসছি। চলো দেখ, ওই আরাম করিস না। কে নেবে? কিন্ডার জয়, দেখেছো? কিনে জয় নেবে, আর এখানে ফুচকা খাচ্ছে। শোভাবাজার এই রাস্তায় আমি আজকে অনেক দিন পর এলাম, আর এটা এসেই বায়না শুরু করে দিচ্ছে। এখন কিন্ডার জয়, একবার চিপস, এখন রূপার রোদ্দুরের দিদান দুজনে ফুচকা খাচ্ছে, আর আমি ওকে নিয়ে বেরিয়ে চলিস। আর এখানে টাইগারটা আর বিহারটাকে দেখে ভয় পেয়ে গেছে। ওকে, আমরা তো এসেছিলাম শোভাবাজারে, বাট সেখানে যে দোকানগুলো আছে সেখানে লক্ষ্মীনারায়ণ রেডি নেই। সেই জন্য আমরা একটু পেছন দিকে হেঁটে হেঁটে এখন যাচ্ছি নতুন বাজার, মানে গ্রিস পার্কের দিকে। আর সেখানে অনেকগুলো দোকান আছে, সেখান থেকে পেয়ে যাই। আর এই সারা রাস্তাটা কোলে করে যাবে, কিছুতেই হাঁটবে না। কেন হাঁটবি না? কেন কিছুতেই হাঁটবে না।
চলে এসেছি বল, আর পেতলের বাসনের দোকানে কেনাকাটা করছি, আমরা চলে এসেছি, তাই না? ফাইনালি এই দোকান সেই দোকান করতে করতে আমরা আরও এগিয়ে এসেছি পোস্টা ব্রিজের দিকে, এসে এই দোকানটা দাঁড়িয়েছি কেনার জন্য। আর আমরা চাইছি 10 ইঞ্চি রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণ লক্ষ্মীনারায়ণ, বাট এখানে সব কোনো জায়গায় 12 ইঞ্চি, কোনো জায়গায় 8 ইঞ্চি, বাট 10 ইঞ্চিতে হলে আমাদের জন্য সুবিধা, তাই তো? এটাই আমরা খুঁজছি। ফাইনালি আমাদের চয়েস হয়ে গেছে, আমাদের পছন্দ হয়ে গেছে, এখনও টাকা দিইনি, বাট পছন্দ হয়ে গেছে। আমরা এসেছিলাম এই যে বড় বাড়িটা, তার ঠিক উল্টো দিকে। আর তোর পছন্দ হয়েছে লক্ষ্মীনারায়ণটা? পছন্দ হয়েছে? মাঝিরা নিল না, কি পছন্দ হয়নি? তুই তো নিজে হাতে করে নিয়ে খেলছিলি। ও এসে সব লক্ষ্মীনারায়ণগুলো হাতে হাতে নিয়ে নিয়েছে। না, আমাদের পছন্দ হয়ে গেছে। আরে ওর বেলুন তোকে আমি দেবো, দাঁড়া। এই পছন্দ হয়ে গেছে। এই একটা নারায়ণ 10 ইঞ্চি, 3 কিলো 330 গ্রাম, 3 কিলো 330। রামকৃষ্ণ বাসনালয়, এই দোকানে আজকে আমরা এসেছি। পোস্তার দিক দিয়ে এসে গেলে এই রাস্তাটা বাঁ দিকে পুরো যাচ্ছে বাগবাজার। আর ঠিক এই সামনে এই সাদা বাড়িটা, ওপারে কি সঞ্জয় গুপ্তা মেডিকেল, তার থেকে উল্টো দিকে দোকানটা। লক্ষ্মী গণেশ নারায়ণ, তার সাথে আরো গ্লাস রয়েছে। এবার বাড়ি যাব, সাজাতে হবে। ফাইনালি এখানে আমাদের কেনাকাটা কমপ্লিট হলো। আর বাড়ি ফিরতে গেলে উবেরই ফিরতে, তখন পাথরে মানে পেতলে এটা খুব ভারী। আর এই একটা বেলুন কিনলো, তখন থেকে বলছে কোথায় বেলুন দোকান কোথায়, ও জানে, নতুন বাজারে এসে জানে কোথায় বেলুনের দোকান। এই আমরা এই দোকান থেকে কিনলাম, কেনা আমাদের হয়েও গেছে, এখন গোছানো চলছে। চল বাড়ি যাই। খেয়ে নে, আর খাবে না। কেনাকাটা কমপ্লিট করে এবার আমরা সবাই মিলে বাড়ি ফিরছি একসাথে। আর কয়েকদিনের মধ্যে স্নানযাত্রা পূর্ণিমা, তখন তোমরা দেখতে পাবে এই ঠাকুরের সমস্ত সাজগোজ। দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।